আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নতুন একটা প্রবলেম দেখব ডিএস এর, সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং টপিকটা। ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কোন প্রবলেমটা সলভ করব? জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেমটা। তো আসো দেখে নেই জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেমটা আসলে কি। তো ন্যাপস্যাক প্রবলেম যদি আমরা বুঝতে চাই, আমাদের ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম যেটা যে লাস্টেরটা, এটা আমরা আগেই করে এসেছি। এটা আমরা গ্রিডি অ্যালগোরিদম দিয়ে সলভ করছি। সো ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আমরা ওই ক্ষেত্রেই ব্যবহার করি যেখানে আমি কিছু কিছু টুকরা টুকরা আইটেম আমি নিতে পারি। কিন্তু আমি যদি এমন হয় সিনারিওটা, যা আমি হইলে আইটেমটা পুরোটাই নিব, না হলে নিব না। যেমন একটা ক্যালকুলেটর। ক্যালকুলেটরকে আমরা অর্ধেক ক্যালকুলেটর পরীক্ষার হলে নিয়ে যেতে পারি? পারি না। আমাদের হলে পুরোটাই নিতে হয়, না হলে একদম ওটা স্কিপ করতে হবে। সো এই সব প্রবলেম হচ্ছে জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেম। এখন জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেম আবার দুই ধরনের। একটা হচ্ছে আমাদের জাস্ট ওই আইটেমটা, যেমন পাঁচটা আইটেম আছে, পাঁচটা আইটেমই আছে, অ্যান্ড প্রত্যেককে আমি একবার একবার করে হিসাব করব। যেমন আমার কাছে যদি পাঁচটা আইটেম থাকে, আমি প্রত্যেক আইটেমকে একবার একবার করে চুজ করব যে আমি ওটাকে কি নিব নাকি নিব না। অ্যান্ড এটা কিসের, মানে কিসের বেসিসে আমি নিব নাকি নিব না, এটা চিন্তা করব ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রফিটের হিসাবে। যদি আমার প্রফিট এতে বেশি হয় আইটেমটাকে নিলে, তাহলে আমি নিব, না হলে নিব না। এর উপর বেস করে আমার হচ্ছে জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেমটা হলো। এই ক্ষেত্রে আমাদের আইটেমগুলো লিমিটেড থাকে। অ্যান্ড আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেম হচ্ছে ঠিক জিরো ওয়ান ন্যাপস্যাকের মতো, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে প্রতি আইটেমকে আমি ইনফিনিট সংখ্যক বার নিতে পারি। মানে আমার কোনো বাধা ধরার নিয়ম নেই। যেমন কয়েন চেঞ্জ প্রবলেমের ক্ষেত্রে, যেমন আমি 10 টাকা, 10 টাকা হইলে নিতে পারি, না হলে নিব না। কিন্তু আমি কি 9.60 টাকার একটা নোট নিতে পারবো? এমন তো কোনো নোট নাই। আমার হইলে 10 টাকার নোটটা নেওয়া লাগবে, না হলে 10 টাকার নোটটা স্কিপ করা লাগবে। কিন্তু 10 টাকার নোট আবার আমি যতগুলা ইচ্ছা ততগুলা নিতে পারি। সো এই এই ধরনের প্রবলেম হচ্ছে আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেম। এন্ড লাস্টে আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম কি, এটা আমরা অলরেডি আমার গ্রিডি অ্যালগরিদম ভিডিওটা তোমরা দেখে আসতে পারো, সেখানে আলোচনা করছি। আচ্ছা, ডাইনামিক প্রোগ্রামিং আমরা কখন ইউজ করব? যেসব প্রবলেম আমাদের অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টিটা মেনে চলে। অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টিটা কি? যখন একটা বড় প্রবলেমকে সিমিলার ছোট ছোট প্রবলেমে বিভক্ত করা যায়, এবং ওই ছোট ছোট প্রবলেমগুলোকে সলভ করার মাধ্যমে যদি আমরা আলটিমেটলি কারেক্ট অ্যান্সারটাই পাই, সেই ধরনের আমাদের প্রপার্টিটাকে বলা হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি। আর এই প্রপার্টি যেসব কোশ্চেন আমাদের মেনে চলবে, যেসব প্রবলেম আমাদের মেনে চলবে, ওই সকল প্রবলেমকে আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করতে পারবো। তো এখানে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এর জাস্ট আমরা প্রবলেমটা নিয়ে আলোচনা করছি। এবার হচ্ছে আমরা প্রবলেমটা একটু দেখি। প্রবলেমটা হচ্ছে আমাদের কিছু ওয়েট দেওয়া আছে আইটেমের, এই যে আইটেম 1 2 3 and 4, ওই সব আইটেমের ওয়েট দেওয়া আছে, অ্যান্ড ওই সব আইটেমের প্রফিট দেওয়া আছে। অনেক সময় আমাদের প্রফিট না দিয়ে ভ্যালু দেওয়া থাকে, তখন আমাদের প্রফিটটা বের করে নিতে হয়। অ্যান্ড আমাদের ন্যাপস্যাক ক্যাপাসিটি দেওয়া আছে ডাব্লিউ, সেটা হচ্ছে 7 কেজি এরকম। অ্যান্ড আমাদের টার্গেটটা কি থাকবে? প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা। আর আমরা কনস্ট্রেন্টটা কি, কনস্ট্রেন্ট মানে হচ্ছে যে বাধা ধরা যে নিয়ম, বা যেই নিয়মের মধ্যে আমার থাকতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ক্যাপাসিটি এক্সিড করা যাবে না। আর ইচ আইটেম অনলি একবারে আমরা নিতে পারবো, সেটা হচ্ছে নিতে পারবো অথবা স্কিপ করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। এটার একটা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো এখানে একটা আইটেম আছে, এখানে আইটেম 2, এখানে আইটেম 3। আমার ন্যাপস্যাকের ক্যাপাসিটি হচ্ছে ধরে নেই 50। এই আইটেম আইটেম 1 এর ওয়েট 10, আইটেম 2 এর ওয়েট 20, আইটেম 3 এর 30। প্রত্যেকের ভ্যালু দেওয়া আছে। ভ্যালু হচ্ছে 60, আইটেম 2 এর 100, আইটেম 3 এর 120। কিন্তু এটা ভ্যালু, তাহলে ওর প্রফিটটা কত? প্রফিট হচ্ছে ওর ভ্যালু ডিভাইডেড বাই ওর ওয়েট। সো 60 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 6, 100 divided by 20 equals to 5, 120 divided by 30 equals to 4। অ্যান্ড আমরা এদেরকে এমনভাবেই সাজাইছি যে ম্যাক্সিমাম প্রফিটটা সবার আগে থাকবে। কেন? কারণ আমরা এখানে দেখাতে চাচ্ছি যে গ্রিডি অ্যাপ্রোচে এটা কেন হবে না তাহলে। কারণ গ্রিডি অ্যাপ্রোচ কেন ফেল করে? যেমন গ্রিডি অ্যাপ্রোচে যদি আমরা যাই, এখানে সবার আগে আমরা কি করব? সবচেয়ে বেশি যেটার প্রফিট, ওই আইটেম ভুরি ভুরি, মানে ওই আইটেমটা নিয়ে ফেলবো। এখানে ভুরি ভুরি নিতে পারবো না, কারণ আমাদের ওই আইটেম একটাই আছে মাত্র। সো আইটেম 1
10 কেজির ওজন বা 10 পাউন্ডের ওজন, আমরা 10 পুরাটাই নিয়ে নিব। আচ্ছা, 10 পুরাটা নিয়ে নিলাম। এবার বাকি কত থাকে আমাদের? বাকি থাকে হচ্ছে, এই যে 10 আমরা পুরাটা নিয়ে নিলাম, বাকি কত থাকে আমাদের? 40। সো 40-এর মধ্যে আবার কত নিয়ে নিলাম আমরা? যেহেতু আমি দেখতে পাচ্ছি পরে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট মানে প্রফিট আমার 5 পাউন্ডের, এটা মানে $5 পার পাউন্ড আইটেম টু। সো আইটেম টুটাকে আমি পুরোটা নিয়ে নেব, 20 কেজির 20 কেজি পুরোটা নিয়ে নেব, যেহেতু আমার জায়গা আছে। সো আমি 20 কেজির 20 কেজি পুরোটা নিয়ে নিলাম। অ্যান্ড সাথে সাথে আমার কি হয়ে গেল? টোটাল প্রফিটটা কত হইলো? 120। কেন? কারণ এখন কিন্তু আমার এখানে নিয়ে ফেলছি কত? 30 কেজি। বাকি থাকা উচিত কত কেজি? 20। বাট 20 থেকে আমি আইটেম থ্রিটা নিতে পারবো? পারছি না কিন্তু। তাই এইটা আইটেমটা আমার স্কিপ করতে হয়েছে। কিন্তু দেখো, 160 কি আমার ম্যাক্সিমাম প্রফিট? নো। এটা এর জন্য গ্রিডি অ্যালগরিদমে আমাদের ফেল করলো। কিন্তু আমরা যদি এই সেম প্রবলেমটা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করতাম, তাহলে আমাদের আসতো কিন্তু এই আইটেম টু অ্যান্ড আইটেম থ্রি। এদের নিলে আমার 50 কেজি ফুলফিল হয়ে যায়, অ্যান্ড প্রফিটও হয় কি? 220। এই যে 220। সো এই হচ্ছে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এর খেলা। এবার হচ্ছে আমরা দেখি ডাইনামিক প্রোগ্রামিংটা আমরা করব কিভাবে। প্রত্যেকটা প্রোগ্রামের মানে প্রত্যেকটা আইটেমের আমি হচ্ছে বেসিক্যালি একটা কি থাকবে, একটা ওয়েট থাকবে আর ওর ভ্যালু থাকবে। সো আমরা হচ্ছে এটা সলভ করব। সলভ করার আগে একটা জিনিস হচ্ছে দেখে নিই, সেটা হচ্ছে চয়েস ডায়াগ্রাম। এটাই হচ্ছে আমার মেইন। চয়েস ডায়াগ্রামটা বুঝলে আমার বেসিক্যালি আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। সেটা কি? চয়েস ডায়াগ্রাম হচ্ছে আমরা আইটেমটা হয় নিব না হলে নিব না। এবার যদি আমার ক্যাপাসিটি থাকে তাহলেই তো আমার প্রশ্ন আসবে যে আমি কি নিতে চাই নাকি নিতে চাই না। যদি আমার ক্যাপাসিটি না থাকে তাহলে কি আমার প্রশ্ন করার দরকার আছে যে ও কি নিব নাকি নিব না? ও তো আমি নিতেই পারবো না। সো ও ডিরেক্ট বাতিল হয়ে যাবে। তো আইটেম ওয়ানের ওয়েট ধরে নিই W1। তো W1 যদি আমার টোটাল ক্যাপাসিটি ডাব্লিউ এর থেকে বড় হয়ে যায়, তাহলে কি আমি বস্তার মধ্যে ভরতে পারবো? পারবো না। তখন ডিরেক্ট আমি ওই আইটেমটা স্কিপই করে ফেললাম, নিতেই পারবো না। কিন্তু যদি W1 আমার ক্যাপাসিটির সমান ওজনের হয় অথবা তার থেকে কম হয়, তাহলে আমি আইটেমটা আমি এখন চয়েস করে দেখবো যে আমার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত না। যেমন আমার যদি টোটাল ক্যাপাসিটি থাকে হচ্ছে, যেমন আমরা যদি প্রিভিয়াস স্লাইডটা একটু দেখি, টোটাল ক্যাপাসিটি আমার হচ্ছে 50 এর মধ্যে এখন আমার এখানে যদি 30, এটার ওজন যদি আমার 60 হইতো, তো আইটেম থ্রি এর ওজন যদি 60 হইতো, আমি কি এটার মধ্যে নিতে পারবো? এটাতে 50 থেকে বেশি হয়ে গেছে না? বা 51ই ধরলাম, 51 হইলেও কি এর মধ্যে নিতে পারতাম? পারতাম না। তার মানে হচ্ছে ওর সমান বা তার থেকে ছোট হইতে হবে, কিন্তু এই 50 থেকে টোটাল ক্যাপাসিটি থেকে বড় হইতে পারবে না এই আইটেমের ওজন একটাও। সো আইটেমের ওজন যদি ছোট হয় অথবা টোটাল ক্যাপাসিটির সমান, তাহলে আমরা চিন্তা করে দেখবো যে নিব নাকি নিব না। আর এইটা আবার কিসের উপর বেস করব, যে লাস্টে মানে মানে কিসের উপর বেস করব যে এখন প্রফিট কত হয়েছে বা কি? যদি আইটেমটা নিয়ে দেখি কতটুকু প্রফিট হয়েছে, অ্যান্ড আইটেমটা না নিয়ে দেখবো যে কতটুকু প্রফিট হয়েছে, দুইটার মধ্যে যেটাই বেশি প্রফিট, যেহেতু ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি প্রফিটটা, সেটাই আমরা নিয়ে নেব, বাস শেষ। এবার আমরা এই প্রবলেমটাকে একটু কোডিং এর মাধ্যমে দেখে। সো শুরু করা যাক। ফার্স্টে আমাদের হ্যাশট্যাগ ইনক্লুড iostream ইউজিং নেম স্পেস std, এগুলো তো আমাদের থাকবেই। অ্যান্ড হচ্ছে আমাদের ইন্ট মেইন। আচ্ছা, তো আমাদের শুরু হয়ে গেল, লাস্টে রিটার্ন 0 থাকবে। তো ফার্স্টে আমাদের কিছু আইটেমের ওয়েট থাকবে আর ওই আইটেমের ভ্যালু থাকবে। কিছু আইটেমের ওয়েট থাকবে আর ওই আইটেমের ভ্যালু থাকবে। সো ওই আইটেমগুলোকে জাস্ট বুঝার সুবিধার্থে আমরা এখানে ইনপুট নিয়েও কাজ করতে পারি, ইনপুট না নিয়েও কাজ করতে পারি। সো আমি এখানে ইনপুট নিয়েই ফেলি। সো হচ্ছে আচ্ছা, ইনপুট নিয়েই করি। আচ্ছা, ইন্ট এন। আচ্ছা, এনটা কি? এন হচ্ছে আমার নাম্বার অফ আইটেমস। এবার আমি সি আউট করব, ইউজারকে বলবো যে
এন্টার নাম্বার অফ আইটেমস অ্যান্ড আমি এটা নিব। সো হচ্ছে অবশ্যই চেক করে নেব ইউজার কি কোনো উল্টাপাল্টা নাম্বার দিল কিনা। সো এন যদি 0 থেকে ছোট হয় নেগেটিভ নাম্বার তো দিতে পারবে না। সো আমরা তখন কি করে দিব, ইউজারকে সি আউট করে দিব, প্লিজ এন্টার আ ভ্যালিড, প্লিজ এন্টার আ পজিটিভ নাম্বার আমরা বলি। and আমরা রিটার্ন করে দিব 1। এবার ও ভ্যালিড একটা ইনপুট দিল। তো ভ্যালিড ইনপুট দেওয়ার পর এবার আমাদের কি করা লাগবে, দুইটা আমাদের অ্যারে তৈরি করা লাগবে। এখন দুইটা অ্যারে আমরা ভেক্টর তৈরি করে ফেলতে পারি। সো ভেক্টর তৈরি করার জন্য অবশ্যই আগে ভেক্টরকে এখান থেকে ইম্পোর্ট করে নিতে হবে, ভেক্টর লাইব্রেরিটাকে। সো এখন আমরা ভেক্টর নিব দুইটা। সো ভেক্টর, এখানেও আমাদের ওয়েট থাকবে। সো ছোট হাতের ডাব্লিউ মানে হচ্ছে আমাদের ওয়েট থাকবে এখানে, ডাব্লিউ টি দিতে পারি অথবা ডাব্লিউ টি দিলাম। সো এবার এটার সাইজ কত হবে এই অ্যারেটার, যে কয়টা আইটেম ওই কয়টা, তিনটা আইটেম হলে হচ্ছে তিনজনের ওয়েট আমি সেভ করে রাখতে চাই, তাই সাইজ হবে হচ্ছে এন। অ্যান্ড একইভাবে আমরা আর একটা ভেক্টর নিব, এই ভেক্টরটা হচ্ছে ভ্যালু। সো হচ্ছে ওই আইটেমের ভ্যালু কত। এবার আচ্ছা, আমরা যেটা করতে পারি, আমরা আইটেমের একটা স্ট্রাকচারই বানায় নিতে পারি, তাই না? সো হচ্ছে স্ট্রাক্ট আইটেম, ওই আইটেমের কি থাকবে, ওই আইটেমের একটা ইন্ট, একটা ওয়েট থাকবে, ওই আইটেমের একটা ভ্যালু থাকবে, আর ওই আইটেমের একটা প্রফিট থাকবে। অ্যান্ড আমরা হচ্ছে এটার কনস্ট্রাক্টর বানাবো। সো হচ্ছে আইটেম, সো আমরা আইটেমের একটা কনস্ট্রাক্টর বানায় ফেলতেছি এখন। সো ইন্ট ডাব্লিউ আমরা বললাম ওয়েট, ইন্ট ওর ভ্যালু থাকবে ভ্যালু ভি, অ্যান্ড হচ্ছে ইন্ট ওর হচ্ছে প্রফিট থাকবে প্রফিট। সো হচ্ছে প্রফিট, অ্যান্ড হচ্ছে আমরা অবশ্যই এটাকে এখন ইনিশিয়ালাইজ করব আমরা। সো ওয়েটের ভিতর ঢুকে যাবে আমাদের ডাব্লিউ, আমাদের ভ্যালু হচ্ছে, ভ্যালু এর মধ্যে ঢুকবে হচ্ছে ভি, অ্যান্ড আমাদের প্রফিট, যেটা প্রফিটের ভিতর ঢুকে যাবে প্রফিট। সো প্রফিটে এটাকে আমরা পি নাম দিতে পারি যেহেতু একই নাম হয়ে যাচ্ছে। সো এবার ঠিক আছে। সো আমরা একটা কনস্ট্রাক্টর বানায় ফেললাম। এই কনস্ট্রাক্টরে কি থাকবে বেসিক্যালি, মানে আইটেমের প্রত্যেক আইটেমের কি থাকবে, ওয়েট ভ্যালু আর হচ্ছে প্রফিট। সো প্রতি আইটেমের ওয়েট ভ্যালু আর হচ্ছে প্রফিট থাকবে। সো ওয়েট আর ভ্যালু পাওয়ার পর প্রফিটটা ওর কি হবে, প্রফিট হচ্ছে ওর হয়ে যাবে, আমরা জানি যে প্রতি আইটেমের আমরা তো প্রফিট আর প্রোভাইড করব না, আমরা তো ওয়েট আর ভ্যালু প্রোভাইড করব। বাট ওই আইটেমের প্রফিট হয়ে যাবে হচ্ছে ওর ভ্যালু ডিভাইডেড বাই ওর ওয়েট। সো ওর ভ্যালু ডিভাইডেড বাই ওর ওয়েট, এটাই হয়ে যাবে কি ওর প্রফিট। এবার প্রফিট তাহলে আমরা, যেটা মনে হয় আমাদের ডাবল নেওয়া উচিত। সো এবার ঠিক আছে।
এবার আমরা কি করলাম, আমাদের আইটেম গুলা রাখার জন্য আমাদের একটা আইটেমের একটা ভেক্টর লাগবে এখন। পুরো একটা আইটেম, অনেকগুলো আইটেম আমরা স্টোর করে রাখতে চাই, আলাদা করে ওই আইটেমের ভ্যালু আর ওয়েট এরকম করে রাখবো না। সো হচ্ছে আমরা একটা ভেক্টরই নিব, বাট এই ভেক্টরের মধ্যে থাকবে আইটেম। সো হচ্ছে আইটেম টাইপের জিনিস, সো এটার নাম অবভিয়াসলি আমরা আইটেমস দিব, আইটেমস। এন্ড কয়টা আইটেম থাকবে না, যে কয়টা আইটেম আছে, সো এনটা আইটেম, বাস। এবার আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে বেসিক্যালি ইনপুট নেব। সো হচ্ছে সি আউট এন্টার দ্য ওয়েট অ্যান্ড ভ্যালু অফ ইচ আইটেম। প্রতি আইটেমের ওয়েট আর ভ্যালু ওকে আমি দিয়ে দিতে বলতেছি। সো এখানে আমরা এখানে একটা ফর লুপ চালাইতে পারি। ফর int I equals to 0, I is less than n, I plus plus, and প্রতিবার আমি কি করব, আমি হচ্ছে দুইটা ভেরিয়েবল নিব। সেটা হচ্ছে, বা আমি প্রতিবার একটা কাজ করতে পারি, হ্যাঁ দুইটা ভেরিয়েবল আমি বানাই নিই, ইন্ট w আর হচ্ছে v বানাই নিলাম, cin w আর হচ্ছে v। আমি w আর v এর মধ্যে দুইটা জিনিস হচ্ছে আমি নিলাম। নেওয়ার পর আচ্ছা এখানে আমাদের এরর কেন দেখাচ্ছে, আচ্ছা এখানে আমি ভুল করে রাখছি, এখানে এটা, ওকে। সো আমি w আর v নিব, নিয়ে আমি একটা আইটেম তৈরি করব। সো আইটেম তৈরি করে আমি অবশ্যই এই ভেক্টরের মধ্যে কি ঢুকাবো। সো হচ্ছে আইটেমস অফ আই, আইটেমস অফ আই ইকুয়ালস টু, নতুন একটা আইটেম তৈরি করব, যার মধ্যে কি দিতে হবে আমার দেখিনি, আইটেম এখানে অবশ্যই আমাকে বলে দিবে। সো আর্গুমেন্ট লিস্ট, আমাদের হচ্ছে আর্গুমেন্ট লিস্টটা বলে দিবে না, আচ্ছা আর্গুমেন্ট লিস্ট হচ্ছে আমার নিজে থেকেই দিতে হবে। যাই হোক আমাদের একটা ওয়েট দিতে হবে, একটা ভ্যালু। সো হচ্ছে আমি এখানে ডাব্লিউ আর ভি পাস করে দেবো। সো যাই হোক, আমরা একটা আইটেম বানাবো, আইটেম বানায় এই আইটেমের লিস্টের মধ্যে আমরা হচ্ছে দিতে থাকবো, বাস। সো আমার আইটেম বানানো শেষ। এবার আইটেম বানানো শেষ, এবার আমাদের কাজ হচ্ছে ফাংশনটাকে কল করা। এখন আমাদের একটা ন্যাপস্যাকের একটা ফাংশন বানাইতে হবে। সো আমরা 01 ন্যাপস্যাকের একটা ফাংশন বানায় ফেলি। সো হচ্ছে ইন্ট, কারণ ও হচ্ছে আমাকে প্রফিট রিটার্ন করবে। সো প্রফিট হচ্ছে আমার ডাবলে আসতে পারে, সো আমি ডাবল নেই, ডাবল ন্যাপস্যাক। এবার আমি কি করব, এই যে এই আইটেমগুলো যে আমি নিলাম, এই প্রত্যেক আইটেমের ওয়েট, আচ্ছা এখানে আমাদের তাহলে কি পাস করতে হবে, টোটাল যে ক্যাপাসিটি, আমার ক্যাপাসিটিটা পাস হবে। সো ক্যাপাসিটি হচ্ছে ইন্ট ডাব্লিউ, বড় হাতের ডাব্লিউ আমরা দিলাম, টোটাল ক্যাপাসিটি। এরপর আমাদের যে কয়টা আইটেম, ওই আইটেম সংখ্যাটা পাস হবে। সো হচ্ছে ইন্ট এন। এন্ড আরো একটা জিনিস পাস হবে, সেটা হচ্ছে আমাদের, আমার এই আইটেমস এর অ্যারেটা, মানে হচ্ছে কি কি আইটেম আছে এটা তো আমার জানা লাগবে। সো হচ্ছে আইটেমস এর অ্যারেটা, সো একটা ভেক্টর, এটা হচ্ছে আমার আইটেম নিয়ে থাকবে। তো এই ভেক্টরের নাম হচ্ছে আমার আইটেমস। সো এই হচ্ছে আমার ফাংশন। এবার ফার্স্টে আমরা যেটা করব, আমরা বেস কেসটা দেখব, বেস কেস। সো এবার আমাদের বেস কেস কি হবে, বেস কেস মানে থামবে কখন, থামবে হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখি, যদি আমার আইটেম সংখ্যা মানে প্রফিট কোনটা আমি একদম শিওর হয়ে বলতে পারবো, ওইটা হচ্ছে আমার আর কি বেস কেস। কোন প্রফিটটা আমি নিজেই জানি, মানে আমিই সলভ করতে পারবো। আচ্ছা প্রফিট আমি জানি কি, যে যদি আইটেমটা নাই নিতে পারে তাহলে প্রফিট জিরো, এটাই তো আমি জানি গেছি একবারে।
মানে এটা তো 100% শিওর। তার মানে প্রফিট জিরো হবে কখন, ওইটা ওইটা আমি জানি, তাহলে ওইটা হবে আমার বেস কেস। তাহলে প্রফিট জিরো হবে কখন, যখন ইফ নাম্বার অফ আইটেমস যদি জিরো হয়, অথবা আমার টোটাল ক্যাপাসিটি যদি জিরো হয়ে যায়। এই দুটো যদি জিরো হয়ে যায়, রিটার্ন জিরো। মানে এটার কেস আমি জানি। এবার যদি আমার ক্যাপাসিটি থাকে, যদি আমার ক্যাপাসিটি থাকে তাহলে আমি কি করব? সো ইফ ফার্স্টে হচ্ছে দেখি ক্যাপাসিটি এখন আছে, কিন্তু মানে এখন হচ্ছে দুইটা কেস, এটা তো আমি বেস কেস বানাইলাম। এবার হচ্ছে মানে যে ক্যাপাসিটি আছে আর নাই। সো ক্যাপাসিটি যদি না থাকে তাইলে কি করবে? ক্যাপাসিটি না থাকলে ওকে স্কিপ করা উচিত না? আর স্কিপ করে পরবর্তী আইটেম নিয়ে আর কি হিসাব নিকাশ করবে, পরবর্তী আইটেমের কাছে যাবে যে এই আইটেম কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত না। মানে প্রতিবার আর কি ওই একটা একটা আইটেম নিয়ে চিন্তা করবে যে এই আইটেম কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত না, নেওয়া উচিত নাকি নেওয়া উচিত না, এরকম। সো আইটেম ইফ আইটেমস অফ আই, এটার ওয়েট, আইটেমস অফ, আচ্ছা এখানে আমাদের আইটেমস অফ আই না, এখানে বেসিক্যালি এন মাইনাস ওয়ান হবে, এন মাইনাস ওয়ান, আইটেমস অফ এন মাইনাস ওয়ান। তো এত যদি এটার ওয়েট, এইটার ওয়েট যদি বেশি হয়ে যায় আমার টোটাল ক্যাপাসিটি যে ডাব্লিউ, ওর থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে আমরা কি করব? তাহলে কি করব? তাহলে রিটার্ন করে দিব। রিটার্ন, তাহলে আমার প্রফিটটা কত হবে? আমি জানি যে তাহলে আমি ওকে হিসাবই করব না, তাহলে আমি পরের আইটেম নিয়ে আমি হিসাব নিকাশ করা শুরু করে দিব। আমার ওই আইটেমটা মানে লাস্ট আইটেম নিয়ে এখন আমি চিন্তা করতেছি। আইটেম তিন, যেমন আমার তিন যদি থাকে, সো অ্যারেতে তো এক কম হয় হিসাব করে, কারণ জিরো থেকে যেহেতু শুরু হয়। তো তিনটা আইটেম হলে অ্যারে হবে জিরো থেকে টু। তো এই জায়গা টু এসে বলবে যে আইটেমস অফ টু, ওর ওয়েট এখন এটা, ওর ওয়েট যদি আমার টোটাল ক্যাপাসিটি থেকে বেশি হয়, তাহলে আমার প্রফিট কত? আমি ওকে নিতে পারবো পারবো না? তাইলে ওকে আমার স্কিপ করতে চাইতে হবে। স্কিপ করে তাই আমার কোনো হচ্ছে প্রফিটে হচ্ছে প্রফিট আসবে না। মানে হচ্ছে ওকে যেহেতু আমি স্কিপই করছি, তাহলে প্রফিট হচ্ছে আমি পরবর্তী আইটেম নিয়ে আবার হিসাব করবো যে এখন তাইলে প্রফিটটা কত, এখন তাইলে প্রফিটটা কত ক্যালকুলেট করে ওকে প্রফিটটা পাইতে হবে। সো এখন তাইলে প্রফিটটা হবে যে রিটার্ন ন্যাপস্যাক, ন্যাপস্যাকের তাহলে কি, ন্যাপস্যাক আমার টোটাল ক্যাপাসিটি আমি ওকে নিছি, নেই নাই, তাহলে ক্যাপাসিটি তো ক্যাপাসিটির মধ্যেই থাকবে। যে কয়টা আইটেম আছে, আইটেম যেহেতু এখন আমি পরবর্তী আইটেমের কাছে যাচ্ছি, তাই আইটেম হচ্ছে একটা কমে যাবে, আইটেম একটা কমে গেল। এবং আইটেমের লিস্ট তো অলওয়েজ আইটেমের লিস্টের মতোই থাকবে, তার মানে আইটেমস আইটেমসের মতোই থেকে যাবে। এই হচ্ছে এটা। এবার এলসে আসি। এলস, সো এলসে আসার পর এখন আমরা দেখব যে এলসে আসার পর আমরা রিটার্ন করব, কি রিটার্ন করব? ম্যাক্স। ম্যাক্স অফ কি? আমরা হচ্ছে এখন দেখব যে ওকে নিলে ভার্সেস না নিলে কি হয় আর কি। মানে এলস মানে হচ্ছে এখন আমার জায়গা আছে, এখন জায়গা আছে, এখন আমি চয়েস করব যে ওকে কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত না। আগে ওকে নিয়ে দেখি, যদি আমি ওকে নেই, ও ওই আইটেমটাকে যদি আমি নেই, ওই আইটেমটাকে নিলে কত টাকা আমার প্রফিট মানে অ্যাড হবে, প্রফিট অ্যাড হবে কত? অ্যাড হবে হচ্ছে আইটেমস এন মাইনাস ওয়ান ডট প্রফিট। ওই আইটেমের প্রফিটটা আমি পেয়ে গেলাম। ওকে, সো ওই আইটেমের প্রফিটটা, এবার ওই আইটেমের প্রফিট আমি পাইলাম, ম্যাক্স হচ্ছে, এখানে একটা ব্র্যাকেট হবে এবার, ওই আইটেমের প্রফিট যোগ, আমি তো জাস্ট ওই আইটেম নিয়ে হিসাব করলাম। এবার ওই আইটেমের প্রফিট আমার অ্যাড হয়ে গেল, কিন্তু
জিনিসটা হচ্ছে সিনারিওটা এমন যে আমি কাজ করতেছি এখন কোনটা নিয়ে, কোন আইটেমটা নিয়ে, লাস্ট আইটেমটা নিয়ে। তার মানে লাস্ট আইটেমটা নিয়ে কখন, তার মানে এর ছোটগুলো তো আমার হিসাব করে আমার লাস্টের গুলোতে আসা উচিত ছিল, তাই না? যেমন ফিব ফাইভ, মানে ফিবোনাকি অফ ফাইভ বের করতে আমার ফিবোনাকি অফ ফোর অ্যান্ড ফিবোনাকি অফ থ্রি বের করা লাগতে পারে না, মানে লাগবে না? ওরকম। তো এইটা আমি এই লাস্ট আইটেমটা নিয়ে হিসাব করতেছি, তাহলে আমার নিচের আইটেমগুলোরও আবার হিসাব লাগবে। সো নিচে ওকে যদি আমি নিয়ে নিই, তাহলে ওই আইটেমের প্রফিটটা আমি পেয়ে গেলাম। অ্যান্ড ওর সাথে টোটাল প্রফিট তাইলে কত হবে? টোটাল প্রফিট হবে বাকি আইটেম যেগুলো আছে। সো বাকি আইটেম হচ্ছে ন্যাপস্যাক অফ, যেহেতু আইটেম একটা কমে যাবে, সো আইটেম তো কমলো, কিন্তু ওয়েটও কিন্তু কমবে। ওয়েট হবে হচ্ছে ডাব্লিউ মাইনাস, মানে টোটাল ক্যাপাসিটি আর কি, ক্যাপাসিটি কমে যাবে। সো আইটেমস অফ এন মাইনাস ওয়ান ডট ওয়েট, ওর ওয়েটটা ডাব্লিউ থেকে, মানে টোটাল ক্যাপাসিটি থেকে বর্তমানে যে আইটেম নিয়ে কাজ করতেছি ওর ওয়েটটা আমার মাইনাস চলে যাবে, ওর ওয়েটটা বাদ গেল। এতটুকু হচ্ছে ক্যাপাসিটি এখন আমার আছে। তারপরে টোটাল আইটেম এখন কয়টা আছে, আইটেম যেহেতু একটা আইটেম নিয়ে আমার কাজ করা শেষ, তাহলে আইটেমও একটা কমে যাবে, তাহলে এন মাইনাস ওয়ান। কিন্তু আমার যে আইটেমের যে লিস্টটা, ওই লিস্ট তো লিস্টের মতোই থাকবে। সো আইটেমস লিস্ট লিস্টের মতোই থাকবে। সো এই হচ্ছে আমার গেল ন্যাপস্যাক অফ এত। এবার এই পুরাটা এই পুরাটা এই পুরাটা হচ্ছে একটা ব্র্যাকেট আমি দিতেও পারি, নাও দিতে পারি, দরকার নেই, এখানে আমি কমা দিয়ে দিলেই হবে। কমা, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার একটা সিনারিও, যে আমি আইটেমটা নিলে। এবার আইটেমটা যদি না নেই, তখন তো জাস্ট সামনে স্কিপ করে চলে যাও। আইটেমটা যদি আমি না নেই, তখন তো জাস্ট সামনে স্কিপ করে চলে যাও। তো না নিতে চাইলে রিটার্ন হবে হচ্ছে ন্যাপস্যাক অফ ওয়েট, ওয়েটের মতোই থাকবে যেহেতু আমি ওকে নেই নাই। কিন্তু আইটেম পরবর্তীটার কাছে চলে যাবে, মানে একটা আইটেম আরো কমে যাবে, আর আইটেমের লিস্ট তো আইটেমের মতোই থাকবে। সো এই হচ্ছে আমার ফুল সিনারিও, যে এই দুজনের মধ্যে এখন যেটায় প্রফিট বেশি ও সেটাই আর কি নেবে, যেটায় প্রফিট বেশি ও সেটাই নেবে। তাই এই ছোট, এইটা হচ্ছে আমরা যদি একটু ঠান্ডা মাথায় বুঝে বুঝে এখন একটু খাতা কলমে দেখে করি, তাহলে হচ্ছে আমরা আরো ভালো করে বুঝবো। তো এই হচ্ছে আমার ন্যাপস্যাকের প্রবলেম। আর এইগুলা তো জাস্ট ওইটার, মানে দেখার জন্য মেইন মেথড বানানো আর অন্য কিছু করা আর কি। সো এখানে কি করছে, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। এটা হচ্ছে কনস্ট্রাক্টর, আমি আইটেমের একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি আর কি। এটা হচ্ছে কনস্ট্রাক্টর, যাতে একবারে আইটেমটা আর কি বানানো যায় এরকম করে আর কি, মানে ভিতরে ই পাস করে আর কি। অন্যভাবেও অ্যাপ্লাই করা যায়, অনেকভাবেই কনস্ট্রাক্টরের কাজ করা যায়, আমি এভাবে করছি আর কি। তোমরা চাইলে আমি কনস্ট্রাক্টর নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো, সমস্যা নেই। সো এখন বেসিক্যালি আমরা এই আইটেমস এইটাকে কল করে দিব জাস্ট। সো হচ্ছে আমরা ম্যাক্স, যেহেতু প্রফিট আমাদের দিবে, সো ডাবল। সো আমি এখানে ডাবল দিলাম, ডাবল। সো হচ্ছে ম্যাক্স প্রফিট ইকুয়ালস টু ন্যাপস্যাকের এই ফাংশনটাকে আমরা কল করব। এর মধ্যে চলে যাবে হচ্ছে আমাদের টোটাল যে ক্যাপাসিটি, সো ক্যাপাসিটিও তোর কাছে চাইতে হবে। সো এইখানে আমরা বলি, আগে বলি হচ্ছে যে knapsack capacity int w cout enter knapsack capacity। সো আমাদের এখানে ঢুকে যাবে হচ্ছে w, টোটাল যে কয়টা আইটেম আছে, এন্ড আমাদের লিস্টটা আইটেমস। সো এই হচ্ছে আমাদের 01 knapsack। এবার আমরা এই প্রোগ্রামটাকে রান করে দেখি। আচ্ছা, এখানে আমাদের একটু এরর এসেছে, সেটা হচ্ছে আইটেম, কত নাম্বার লাইনে বললো? আচ্ছা, আমাদের কনস্ট্রাক্টরে ভুল গেল নাকি দেখি।
আচ্ছা, এখানে আমাদের একটু ভুল গেছে, সেটা হচ্ছে আমাদের কয়েকটা একটু ভুল গেছে, সেটা হচ্ছে প্রফিট আমাদের হচ্ছে এই ক্ষেত্রে লাগবে না। তো প্রফিট কেন লাগবে না? এই কারণেই লাগবে না কারণ প্রফিট হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে আমরা ইউজ করি। আমাদের হচ্ছে 0 ওয়ান ন্যাপস্যাকে প্রফিট লাগে না। কারণ হইলে আমি ওই আইটেমের ভ্যালু যদি 100 টাকা হয়, 10 কেজির ভ্যালু যদি 100 টাকা হয়, আমি তো নিতে হইলে আমার ওই 10 কেজিই নেওয়া লাগবে। আমি তো আর 9 কেজি এবার 8 কেজি এরকম করে ভাঙায় ভাঙায় নিতে পারবো না। আমার নিতে হইলে পুরোটাই মানে ওর ফুল ভ্যালুটাই আমি পাবো, আর নাইলে ওর কোনো ভ্যালুই পাবো না। তার মানে এখানে আমাদের প্রফিট লাগবেই না। সো প্রফিট লাগবে না। সো প্রফিটের এই পাশ বাদ। আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এখানে প্রফিট হবে না, সো এখানে কি হবে? ওর ভ্যালু। বাকি সব আমাদের সেম আছে এখানে। বাকি সবকিছু সেম। আর একটা এখানে এই যে আমি কনস্ট্রাক্টর যে দিয়েছি যে প্রতি আইটেমের একটা ডাব্লিউ একটা ভ্যালু থাকবেই, কিন্তু এখানে যখন আমি ভেক্টর আইটেমটা ডিক্লেয়ার করছি, এখানে আমি ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করছি, মানে ওই আইটেমের কোনো ওয়েট আর ভ্যালু দেই নাই। সো একদম শুরুতে সবার ওয়েট আর ভ্যালু আমি কি দিয়ে দিতে পারি? 0 আর 0 দিয়ে দিতে পারি। সবার শুরুতে আমি 0 আর 0 দিয়ে দিতে পারি। সো এখানে হচ্ছে, আচ্ছা এখানে আমাদের আর একটা ভুল আছে, সেটা হচ্ছে এরকম আসলে হবে না। সেটা হচ্ছে এইটা আমাদের এরকমই থাকুক, কিন্তু আমরা শুরুতেই হচ্ছে এন সাইজের এটা আমরা বলে দিলাম না, কারণ সাইজ কত আমরা ওই কয়বারই নিব। জাস্ট এই আইটেমটা হচ্ছে আমরা পুশ ব্যাক করে দিই। সো হচ্ছে আইটেমস ডট পুশ ব্যাক। কি পুশ ব্যাক করবো আমরা? আমরা হচ্ছে পুশ ব্যাক করবো আইটেম, একটা আইটেম বানাবো। এই আইটেমের মধ্যে ডাব্লিউ আর ভি ঢুকে যাবে। ওই আইটেমটাকে আমরা এই ভেক্টরে পুশ ব্যাক করে দিব, মানে এই ভেক্টরের মধ্যে আমরা ঢুকাই দিলাম, জাস্ট ইনিশিয়ালি সাইজটা না বলে এরকম করে দিলাম। সো এই হচ্ছে আমাদের তাহলে ফুল এটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা রান করে দেখি। সো এবার আমাদের রান হয়েছে। অ্যান্ড এবার হচ্ছে আমরা আমাদের ক্লাসে একটা করাইছে, সেটা হচ্ছে আমরা রান করে দেখি। সো আমাদের 4টা আইটেম হবে, আর আমাদের টোটাল যে ক্যাপাসিটিটা, সো টোটাল ক্যাপাসিটি হচ্ছে আমরা দিলাম 5। অ্যান্ড হচ্ছে আমাদের নাম্বার অফ আইটেমস হচ্ছে আমাদের 4। সো আমাদের প্রথম যে আইটেম তার ওয়েট হচ্ছে 2, অ্যান্ড তার ভ্যালু হচ্ছে আমাদের 12। পরের আইটেম হচ্ছে 1 অ্যান্ড 10। পর হচ্ছে 2 অ্যান্ড 20, আর 2 অ্যান্ড 15। আমাদের অ্যান্সার আসা উচিত হচ্ছে ম্যাক্স প্রফিট আসা উচিত হচ্ছে আমাদের যেটা, সেটা তো আসলো না, দেখি কেন। সো এই যে এখানে আমরা যেরকম দেখতে পারতেছি, সো এবার আমাদের এটা ঠিক মানে আমাদের ঠিকই ছিল আর কি, মানে কোনো ভুল যায় নাই। আমি একটু মানে মিস ক্যালকুলেট করছিলাম এখানে আর কি, মানে এখানে আর কি 3 আর 20 হবে, আমি আর কি ভুলে 2 20 লিখে ফেলছি তাই আর কি। তো রেজাল্ট তো ভিন্ন আসবে আর কি। এমনি আমাদের অ্যালগোরিদমটা হচ্ছে এটা। সো আশা করি আমরা অ্যালগোরিদমটা বুঝতে পারছি। আহামরি কিছুই না, খুবই সোজা অ্যালগোরিদম। জাস্ট এই যে আমরা নতুন নতুন কয়েকটা কনসেপ্ট হচ্ছে দেখে একটু ভয় লাগতে পারে, যে কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর আমরা সি প্লাস প্লাস আগে দেখি নাই। তো কনস্ট্রাক্টর একটু দেখে নিব আমরা, না চাইলে এটার উপর আমি আবার ভিডিও বানিয়ে দিব। আর বাকি সব হচ্ছে তো ঠিকই আছে। আর হচ্ছে যে ভেক্টরের এখানে কেন এখানে হচ্ছে একটু চেঞ্জ করলাম, অ্যান্ড হচ্ছে এগুলো একটু আমরা এগুলো আমি পরে এক্সপ্লেন করবো না, আমাকে জিজ্ঞেস করলে আমি কমেন্ট সেকশনে বলে দিব। সো এতটুকু এই পর্যন্তই। আশা করি সবাই এই প্রবলেমটা আমরা বুঝতে পেরেছি। কোনো প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জানানো হবে।